একটু সমস্যার জন্য আমি লাইভটা কেটে গিয়েছিল। তো আবার শুরু করছি এবং আশা করছি তোমরা আমার সাথেই থাকবে। তো সালমান অর্পণ সাদিয়া লিখছে, ম্যাম স্কুল কি বন্ধ দিয়ে দিচ্ছে? আসলে সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। তো সেই অনুযায়ী তো স্কুল বন্ধ থাকারই কথা। ও ছাবা, ঠিক আছে, থ্যাংক ইউ ছাবা, আমি হয়তো ভুল বলছি। একটু জানাও ক্লিয়ার কিনা এবং কম্পিউটার স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা। আসসালামু আলাইকুম। আসসালাম, থ্যাংক ইউ। একটু আমাকে জানাও যে এই কম্পিউটার স্ক্রিন ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। দেখা যাচ্ছে, থ্যাংক ইউ। তাহলে আমরা আজকে শুরু করি পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ কিন্তু এখন এটা কিন্তু একদম বেসিক লেভেলের ইংরেজি জন্য খুব দরকার। ষষ্ঠ শ্রেণীতে আইডেন্টিফাই পার্টস অফ স্পিচ। তো সেই ক্ষেত্রে তোমরা কিভাবে একটা পার্টস অফ স্পিচকে আইডেন্টিফাই করতে পারবা সে কথা এখানে বলা, সেটাই আজকে আমরা আলোচনা করব। পার্টস অফ স্পিচ আজকে কিভাবে আমরা খুব সহজ পারি। তো আমরা কি জানি পার্টস অফ স্পিচ কাকে বলে, কত প্রকার ও কি কি? বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক অংশ বা শব্দকে পার্টস অফ স্পিচ বলে। একটা বাক্যের যতগুলো অর্থবোধক ওয়ার্ড আছে, প্রত্যেকটি ওয়ার্ডই এক একটি পার্টস অফ স্পিচ। তো আমি যদি এখানে একটু দেখানোর চেষ্টা করি তোমাদেরকে যে পার্টস অফ স্পিচ বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক অংশ বা শব্দকে পার্টস অফ স্পিচ বলে। যেমন তোহা ওয়েন্ট টু ইউনিভার্সিটি অর কলেজ। এখানে তোহাকে যদি আমি বলি, তোহা একটা ওয়ার্ড, ওয়েন্ট একটা ওয়ার্ড, টু একটি ওয়ার্ড এবং ইউনিভার্সিটি অর কলেজ এটাও একটি ওয়ার্ড। এখানে এই প্রত্যেকটি একটি ওয়ার্ড, এই প্রত্যেকটি যেহেতু ওয়ার্ড, প্রত্যেকটি এক একটি পার্টস অফ স্পেস। এখানে প্রত্যেকটি ওয়ার্ডে একটি পার্টস অফ স্পেস। পার্টস অফ স্পেস মোট 8 প্রকার। কত প্রকার? 8 প্রকার। যথা নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। তো এই করে ক্লিয়ার করি, এটা আগে পরে আসবে। অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন অ্যান্ড ইন্টারজেকশন। তো আমরা দেখলাম পার্টস অফ স্পিচ মোট 8 প্রকার। যথা নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন অ্যান্ড ইন্টারজেকশন। তো এই যে 8 প্রকার পার্টস অফ স্পিচ আছে, এই 8 প্রকার আমরা কিভাবে শিখতে পারি এবং সেটা আমরা গল্পে গল্পে একটু শিখবো। প্রথমে যে হচ্ছে জায়গা বা ধারণার নাম, অথবা তুমি যাকে দেখো। তুমি তোমার চোখের সামনে যা কিছু দেখো সবকিছুই নাউন। তাহলে এখানে হলো মানুষ, বস্তু, জায়গা। এখানে আমরা যা কিছু দেখি, মানুষ, বস্তু, জায়গা বা ধারণার নাম। তুমি চোখের সামনে যা কিছু দেখো সবকিছুই নাউন। তার মানে আমরা বললাম যে নাউন কি? নাউন হচ্ছে আমরা চোখের সামনে যা কিছু দেখি সবকিছুই হচ্ছে নাউন। নাউনের পরে নাউনের পরিবর্তে ব্যবহৃত শব্দকে, আচ্ছা আমি যখন বলছিলাম নাউন, সেটা হচ্ছে মানুষ, বস্তু, জায়গা,
ধারণা এবং সকল জড়বস্তু, উদ্ভিদ ও প্রাণী, এই সব কিছু হচ্ছে নাউন। আর প্রোনাউন হচ্ছে নাউনের পরিবর্তে ব্যবহৃত শব্দ। নাউন যেখানে কাজ করবে না, সে নাউনের পরিবর্তে যে ওয়ার্ডটি ব্যবহার করা হবে সেটি হচ্ছে প্রোনাউন। অ্যাডজেক্টিভ নাউন বা প্রোনাউনকে ডিসক্রাইব বা মডিফাই করে অ্যাডজেক্টিভ। ভার্ব কোনো কাজ ঘটা বা হওয়া, কোনো কাজ যে সম্পন্ন করে সেটা, কোনো কাজ হওয়া করাকে ভার্ব বলে। ভার্ব এবং অ্যাডজেক্টিভকে মডিফাই করে তাকে অ্যাডভার্ব বলে। নাউন বা প্রোনাউনের পূর্বে বসে অন্য একটি শব্দকে মডিফাই করে তাকে প্রিপোজিশন বলে। ওয়ার্ড, ফ্রেজ এবং ক্লোজ সংযুক্ত করে কনজাংশন, অনুভূতি প্রকাশ করে ইন্টারজেকশন। তো আমরা জানলাম পার্টস অফ স্পিচ 8 প্রকার এবং প্রত্যেকটা পার্টস অফ স্পিচকে সংক্ষেপে আমরা কিভাবে দেখাতে পারি। এখন আমরা যদি এটাকে একটু গল্পে পড়ে পার্টস অফ স্পিচ, তাহলে দেখি কেমন হয়। এবার আমরা আমাদের গল্পের মাধ্যমে পার্টস অফ স্পিচ শেখার চেষ্টা করব। আচ্ছা দেখি কে আছে। ছাবা আছে আমাদের গল্প, তারপরে হচ্ছে সাদিয়া আফরিন মুছাইফা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ ভেরি মাচ জয়েন হওয়ার জন্য। তো এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ একটি গল্পের মাধ্যমে আমরা কিভাবে শিখতে পারি। এখানে একটি গল্প আছে, সেই গল্পটি আমি একটু দেখি এবং তোমরা একটু আমার সাথে দেখো। গল্পে গল্পে পার্টস অফ স্পিচ। তাদের বাড়ির নাম হলো সেন্টেন্স ভিলা। তাদের বাড়ির নাম হচ্ছে সেন্টেন্স ভিলা। সমাজের মানুষ তাদের পার্টস অফ স্পিচ বলে। এক বাড়িতে সেন্টেন্স, তারা 8 ভাই থাকে, তাদের কাজকর্ম এক না। ছাদিয়া ভালো আছে, তুমি কেমন আছো? নাউন তার ভাইয়েরা মোট 8 জন, তাদের বাড়ির নাম হচ্ছে সেন্টেন্স ভিলা। কখন শুরু হয়েছে? একটু টেকনিক্যাল প্রবলেম ছিল, তারপরে লাইনটা কেটে গেছিল, 9:30টায় শুরু হয়েছে। তো নাউনরা তার 8 ভাই। লাবিবা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ লাবিবা। আমরা নাউন তার 8 ভাইয়েরা মোট 8 জন একই বাড়িতে থাকে এবং তাদের বাড়িটার নাম হচ্ছে সেন্টেন্স ভিলা। তার মানে 8 ভাই এক বাড়িতে থাকে, তাদের বাড়ির নাম হচ্ছে সেন্টেন্স ভিলা। তাদের কাজকর্ম হচ্ছে আলাদা আলাদা করে। প্রথম ভাইয়ের নাম হলো নাউন। একটু দেখো, প্রথম যে ভাই তার নাম হচ্ছে নাউন। বাড়ির সবকিছু নাম বলা এবং নাম মনে রাখা। বাড়িতে যা যা দরকার, যেমন শাক সবজি গোস্ত মাছ, সবকিছুর নাম বলা। প্রথম ভাইয়ের নাম হচ্ছে নাউন এবং তার কাজ হচ্ছে সবকিছুর নাম বলা। তো আমি যদি বলি আমার চোখের সামনে এবং আমি যা কিছু দেখি সবই হচ্ছে নাউন। দ্বিতীয় ভাইয়ের নাম হলো নাউন বাড়িতে না থাকলে সে বাড়ির সব কাজ করে দেবে। নাউনের অনুপস্থিতিতে নাউনের সব কাজ প্রোনাউনই করে থাকে। প্রোনাউন আমরা ইতিমধ্যে এর আগে দেখেছি পার্টস অফ স্পিচ 8 প্রকার, নাউন এবং প্রোনাউন। কিন্তু দ্বিতীয় ভাইয়ের নামটি হচ্ছে প্রোনাউন। নাউন যখন বাড়িতে না থাকে তখন নাউনের পরিবর্তে সে সবগুলো কাজ করে দেয়। তৃতীয় ভাইয়ের নাম হচ্ছে, এখানে আমি উচ্চারণটা কিন্তু অ্যাডজেক্টিভ। ডি এবং জি যদি পাশাপাশি থাকে ডি এর উচ্চারণ হয় না, সেক্ষেত্রে অ্যাডজেক্টিভ হবে। তো তৃতীয় ভাইয়ের নাম হলো অ্যাডজেক্টিভ। নাউন ও প্রোনাউনের পিছনে গোয়েন্দাগিরি করে, তাদের দোষ গুণ লেখাই হলো অ্যাডজেক্টিভের কাজ। সাউন্ড প্রবলেম হয়, সাউন্ডকে তৃতীয় ভাইয়ের নাম হচ্ছে অ্যাডজেক্টিভ। উনি তার ভাইয়ের দোষ গুণ লিখে রাখে। এরপরে হচ্ছে চতুর্থ ভাইয়ের নাম হলো ভার্ব। ভার্বের উচ্চারণটা কিন্তু ঠিক এভাবে, ভার্ব। তার কাজ হলো সবার কাজ বলে দেওয়া, খাওয়া দাওয়া ঘুম গোসল সব কিছু বলে দেওয়া।
পঞ্চম ভাইয়ের নাম ভার্ব এবং অ্যাডজেক্টিভের নজরদারি করা, পর্যবেক্ষণ করা, মাঝে মধ্যে সে নিজের অবস্থাও পর্যবেক্ষণ করে। ষষ্ঠ ভাইয়ের নাম প্রিপজিশন, ভাইদের মাঝে সম্পর্কে বন্ধন তৈরি করা হচ্ছে তার কাজ। নাউন, প্রোনাউন, নাউন, ভার্ব, প্রোনাউন, নাউন প্লাস নাউন। সপ্তম ভাইয়ের কাজ হলো কনজাংশন, তার কাজ প্রিপজিশনের কাজের চেয়ে বড়। সে একবারের সাথে অন্য বাড়ির আত্মীয়তার সম্পর্ক সৃষ্টি করে এবং তার সবাই মিলে সে বাড়িতে দাওয়াত খায়। অষ্টম ভাইয়ের কাজটা খুবই দারুণ, তার নাম হচ্ছে ইন্টারজেকশন। সে আনন্দে দুঃখে পাশে থাকে, সবার আবেগ প্রকাশ করাই তার একমাত্র কাজ। তুমি কোন জায়গা দিয়ে বুঝো না, আমাকে একটু বলো যে আমি এই টপিক। পার্টস অফ স্পিচের একটি গল্প দেখছিলাম, গল্পে গল্পে পার্টস অফ স্পিচ আমরা কিভাবে শিখতে পারি। তো পার্টস অফ স্পিচ 8 প্রকার সেটা আমরা জানলাম, এবং সেটা মনে রাখার জন্য আমরা ছোট্ট একটা গল্প তৈরি করি। সে গল্পটা হচ্ছে নাউন, তার ভাইয়েরা 8 জন, তাদের বাড়িতে হলো নাম হলো সেন্টেন্স ভিলান এবং তারা সবাই একই বাড়িতে থাকে। তার মানে কাজ সেটা হচ্ছে মানুষ, বস্তু, জায়গা বা ধারণার নাম। তুমি তোমার চোখের সামনে যা কিছু দেখো সবকিছুই নাউন। নাউনের পরিবর্তে ব্যবহৃত শব্দগুলোই হচ্ছে প্রোনাউন। যে নাউনের অ্যাবসেন্স করে সেটাই হচ্ছে প্রোনাউন। নাউন করে অ্যাডজেক্টিভ, ভার্বকে ভার্বের কাজ ঘটা করে প্রকাশ করে, ভার্ব কোনো কাজ। অ্যাডভার্ব হচ্ছে ভার্ব ডিসক্রাইব বা মডিফাই করে। প্রিপজিশন নাউন বা প্রোনাউনের পূর্বে শব্দকে মডিফাই করে বাক্য গঠন করে। কনজাংশন হচ্ছে ওয়ার্ড ফেয়ার হচ্ছে অনুভূতি প্রকাশ করে। নাউন ও প্রোনাউনের পার্টস অফ স্পিচ। এখন প্রথম হচ্ছে নাউন, পার্টস অফ স্পিচের প্রথমটা কি নাউন। এখন দেখে তাহলে নাউন আমরা কিভাবে পাবো। আমরা জানি সিঙ্গুলার, আমরা যদি একটা সেন্টেন্স এভাবে পড়ি, সিঙ্গুলার নাউন, সিঙ্গুলার ভার্ব, প্লুরাল নাউন, প্লুরাল ভার্ব। এই দুটি জিনিস মনে রাখবে, সিঙ্গুলার নাউন, সিঙ্গুলার ভার্ব, প্লুরাল নাউন, প্লুরাল ভার্ব। চুল, আমরা জানি সিঙ্গুলার যেটা যদি হয় তাহলে হেয়ার। এখন এই হেয়ার কিন্তু মাথা ভর্তি চুলকেও হেয়ার বলা হয়। এখানে হেয়ার একটাই বোঝাবে, এটা হেয়ার অলওয়েজ সিঙ্গুলার। এগুলো শেষে কখনো এস বাই, অ্যাডভাইস, মানি, এই নামগুলো সর্বদা সিঙ্গুলার হয়, কখনোই এস অথবা এজ যোগ হয় না। এরপরে হচ্ছে আমরা যেগুলো জোড়া ব্যবহার করে থাকি, কিছু কিছু জিনিস আছে যেটা আমরা সবসময় জোড়া ব্যবহার করি, যেমন জুতা, চশমা, সিজার, হ্যান্ড গ্লোভস, এগুলো আমরা সবসময় দুটো জোড়া জোড়া ব্যবহার করে থাকি। যেগুলো আমরা জোড়ায় ব্যবহার করে থাকি সেগুলো কখনোই প্লুরাল হয় না, বা সিঙ্গুলার, এটা সবসময় সিঙ্গুলার থাকে। যেমন মানে এর সাথে এস বাই এস যুক্ত হয় না প্লুরাল সময়। যেমন আছে স্পেকটেকলস, আছে এটা শেষে এস থাকবে। ট্রাউজার্স, সক্স, গ্লোভস, নিউজ, বিসাইডস, তারপরে হচ্ছে সামটাইমস, অলওয়েজ, এই ওয়ার্ডগুলো কখনোই আমরা আলাদা করে বলতে পারি না। জোড়া হিসেবে থাকা শব্দগুলো সর্বদা প্লুরাল হবে না। কালেকটিভ নাউন সাধারণত হয়, যেমন যেগুলো কালেকটিভ নাউন আছে সেগুলো সবসময় সিঙ্গুলার হয়, যেমন টিম, গ্রুপ অফ স্টুডেন্টস,
পর হচ্ছে ক্লাস, তো এগুলো সবসময় সিঙ্গুলার হয়, এগুলো কখনোই প্লুরাল হয় না। নাউন দিয়ে যদি দৈর্ঘ্য, পরিমাপ, টাকা, ওজন বা সংখ্যা নির্দেশিত হয় তাহলে একের অধিক হয় না। নাউন দ্বারা যদি কখনো দৈর্ঘ্য, পরিমাপ, টাকা, ওজন বা সংখ্যা নির্দেশিত হয় তাহলে একের অধিক সংখ্যার ক্ষেত্রেও নাউনের শেষে এস বাই এস যুক্ত হয় না। যেমন মিটার, পেয়ার, স্কোর, ডজেন, হার্ট, ইয়ার্ড, 100, 1000, মিলিয়ন, মিলিয়ন, ইটিসি এগুলোর ক্ষেত্রে কখনোই এস যুক্ত হয় না। এরপর হচ্ছে জুরি, পাবলিক টিম, কমিটি, গভর্নমেন্ট, অডিয়েন্স ইত্যাদি শব্দ যখন কালেকটিভ থাকবে তখন সিঙ্গুলার, আর যখন ডিভাইডেড থাকবে তখন এগুলো প্লুরাল হবে। এই লাইনটা আবার একটু দেখো, জুরি, পাবলিক টিম, কমিটি, গভর্নমেন্ট, অডিয়েন্স ইত্যাদি শব্দ যখন কালেকটিভ থাকবে তখন সিঙ্গুলার, আর যখন ডিভাইডেড থাকবে, কালেকটিভ মানে হচ্ছে একত্রিত থাকবে, জুরি বোর্ড, পাবলিক, তারপর টিম, কমিটি, গভর্নমেন্ট, অডিয়েন্স এই শব্দগুলো যখন একত্র থাকবে তখন এটা সিঙ্গুলার, আর যখন ডিভাইডেড থাকবে তখন প্লুরাল হবে। বাক্য শুরুতে অন থাকলে পরবর্তীতে অনস ব্যবহার করা হয়, এই সেটা খেয়াল করো, বাক্যের শুরুতে যদি অন থাকে এবং সেটাকে পরবর্তীতে অনস ব্যবহার করা হয়। হাইদার, নেদার, নর অ্যান্ড অর যুক্ত বাক্য প্রোনাউনের ইউজেস সিঙ্গুলার হয়। হাইদার, অর, নেদার, নর অ্যান্ড অর যুক্ত বাক্যগুলো প্রোনাউন ইউজেস সিঙ্গুলার হয়, এগুলো সবসময় সিঙ্গুলার হয়। জীবিত ব্যক্তির ক্ষেত্রে হুজ এবং জীবনহীন ব্যক্তির ক্ষেত্রে হুজ ব্যবহার করা হয়। ডাব্লিউএস এর ক্ষেত্রে যদি জীবন্ত থাকে, যাদের জীবন আছে তাদেরকে হুজ, মালিকানার ক্ষেত্রে হুজ এবং বস্তুর ক্ষেত্রে হুইচ ব্যবহার করা হয়। নন কাউন্টেবল বা আনকাউন্টেবল গণনা করা যায় না এমন বস্তু সবসময়, যেমন মিল্ক, ওয়াটার, এগুলো কখনোই, এগুলোর সাথে কখনোই এস বাই এস যুক্ত হবে না। এগুলো নাউনের সাথে এস বা এ যুক্ত হয়, সাথে এস বাই এ যুক্ত হবে, সেটা সিঙ্গুলার নাউনের সাথে সিঙ্গুলার ভার্ব হবে। সকল সিঙ্গুলার নাউনের সাথে এস বাই এ যুক্ত হবে না। কোনো নাউনের সাথে যদি এস বাই এ যুক্ত হয় তাহলে সেটা অলওয়েজ প্লুরাল হবে। মনে রাখবে, নাউনের সাথে যদি এস বাই এ যুক্ত হলে সেটা প্লুরাল, আর ভার্বের সাথে এস বাই এ যুক্ত হলে সেটা সিঙ্গুলার। নাউনের সাথে এস বা এ যুক্ত হলে নাউন এর সাথে এস অথবা ইএস যুক্ত হলে নাউনের সাথে এস বা ইএস যুক্ত হলে সেটি প্লুরাল হয়, আর ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হলে সেটি সিঙ্গুলার হয়।
আচ্ছা, এখন যদি আমি একটু বলি, তো যেখানে বললাম এরপরে হচ্ছে জীবিত ব্যক্তির ক্ষেত্রে হুইচ এবং জীবনহীন বস্তুর ক্ষেত্রে হুইচ ব্যবহৃত হয়। আনকাউন্টেবল ও নন কাউন্টেবলের ক্ষেত্রে কখনোই প্লুরাল হয় না। কাউন্টেবল নাউন গণনা করা যায়, যেমন গ্লাস অফ মিল্ক, আ গ্লাস অফ ওয়াটার, তারপরে বান্ডেল অফ ফ্লাওয়ার, এই যেগুলো গণনা করা যায়, 5 গ্লাস, এগুলো করা যায়। সেগুলোর ক্ষেত্রে আমরা চাইলে এস বাই এর যুক্ত করতে পারি, যুক্ত করা যাবে। পরিমাণে বেশি বোঝাতে নন কাউন্টেবল অ্যান্ড কাউন্টেবল নাউনের ক্ষেত্রে যথাক্রমে মাস এবং মেনি ব্যবহার করা যায়, তবে মোর উভয়ের ক্ষেত্রে ব্যবহৃত হয়। যদি পরিমাণ বোঝাতে হয় সেখানে মাস, পরিমাণ বোঝাতে আনকাউন্টেবল এবং কাউন্টেবল নাউনের এবং ফিউয়ার ব্যবহার করা যায়। যদি পরিমাণ অল্প বোঝায় সেখানে লেস অথবা ফিউয়ার ব্যবহার করা যায়। যথাক্রমে লেস এবং ফিউয়ার ব্যবহার করা যায়। নাউনের সাথে এস যুক্ত হলে প্লুরাল, ভার্বের সাথে এস যুক্ত হলে সেটি সিঙ্গুলার হয়। তো আমরা যেটা দেখলাম হচ্ছে নাউন সম্পর্কে কিছুটা জানলাম। এরপরে হচ্ছে প্রোনাউন, পার্টস অফ স্পিচ অফ প্রোনাউন। পার্টস অফ প্রোনাউনের রূপ দুইটি, সাবজেক্টিভ এবং অবজেক্টিভ। প্রোনাউন দুইটি রূপে বসতে পারে, একটি হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউন আর একটি হচ্ছে অবজেক্টিভ প্রোনাউন। সাবজেক্টিভ প্রোনাউন যেমন আই, সি, হি, ইটিসি, এবং অবজেক্টিভ প্রোনাউন হিম, হার, মি, ইটিসি। আবার আমরা এটাকে পসেসিভও বলতে পারি। অবজেক্টিভ প্রোনাউনকে পসেসিভও বলা হয়। কেমন? তো আমরা যদি পসেসিভ ফর্ম বলি তাহলে সেটাই হবে। যেমন এখানে আই এর পসেসিভ ফর্ম হচ্ছে মি, হি এর পসেসিভ ফর্ম হচ্ছে হিম, আওয়ার, হিজ, হার পসেসিভ, এটা একটি অ্যাডজেক্টিভ। মাইন, আওয়ার, হিজ আনচেঞ্জেবল, এগুলো কখনোই পসেসিভ ফর্ম চেঞ্জ হয় না। হু সাবজেক্ট প্রোনাউন অ্যান্ড হুম অবজেক্ট প্রোনাউন। যদি হু একটি প্রোনাউন এবং সেটা যদি সাবজেক্ট হিসেবে বসে হু এবং অবজেক্ট হিসেবে বসলে হুম বসে। রিফ্লেক্সিভ প্রোনাউন সাবজেক্ট এবং অবজেক্ট যদি একই ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাকে রিফ্লেক্সিভ প্রোনাউন বলে। যেমন মাই সেলফ, হিম সেলফ, ইউ সেলফ, এটি প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। আচ্ছা, আমি যতটুকু বললাম এটুকুর ভিতর থেকে কারো কোনো কোশ্চেন্স আছে? যদি কোশ্চেন্স হয় একটু বলো, তারপর আমি পরবর্তীতে আবার আলোচনা করব। আচ্ছা, এরপরে হচ্ছে রিলেটিভ প্রোনাউন এবং তারপর হচ্ছে রিলেটিভ প্রোনাউন। কনজাংশনের ন্যায় ব্যবহৃত প্রোনাউন হলো রিলেটিভ প্রোনাউন। হু, হুইচ এবং দ্যাট ব্যক্তি এবং বস্তুর পরিবর্তে বস্তুর পরিবর্তে দ্যাট ব্যবহৃত হয়। হু ব্যক্তির পরিবর্তে বস্তুর পরিবর্তে ব্যবহার করা হয়। হু, হুইচ, দ্যাট ইন্টারোগেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার হয়। অন, এনি, ইজ, অন আইডেন্টিফিকেশন প্রোনাউন, তা নির্দিষ্ট কাউকে বা কোনো বস্তুকে নির্দেশ করে না। তো আমরা দেখলাম রিফ্লেক্সিভ প্রোনাউন গুলো কি কি এবং সেটা কিভাবে ব্যবহার করা হয়। পার্টস অফ স্পিচে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ মূলত কোনো ব্যক্তি বা বস্তুর কোয়ালিটি বা কোয়ান্টিটি নির্দেশ করে। নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ ব্যক্তি বস্তুর সংখ্যা নির্দেশ করে। অন, ফিউ, ওয়ান থার্ড ইত্যাদি। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ নাউনের আগে বসে অ্যাডজেক্টিভের কাজ করা। প্রোনাউন ইন্টারোগেটিভ প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করা হয়, যেমন হোয়াট, হুইচ, হুম। অ্যাডজেক্টিভ ফ্রেজকে সেন্টেন্স থেকে বাদ দিলেও আলাদাভাবে সেন্টেন্সের অর্থ প্রকাশ হয়। রিফ্লেক্সিভ প্রোনাউন আরেকবার বোঝাবো, ওকে। রিফ্লেক্সিভ প্রোনাউন সাবজেক্ট এবং অবজেক্ট যদি একই ব্যক্তি হয়, যেমন হি কেল্ড হিমসেলফ, হি কেল্ড হিমসেলফ। এখানে দেখো আমরা একটু আগে দেখছিলাম যে হি এর পসেসিভ ফর্ম কি হিম, আর হিমের সাবজেক্টিভ ফর্ম হচ্ছে হি। তাহলে এই যে হিম, হি এবং হিম, একটু খেয়াল করো, এই যে হি আর এই যে হিম, এই দুটো কিন্তু একই ব্যক্তি।
দুইজন যখন একই ব্যক্তি হবে তখন সেটাকে বলা হয় রিফ্লেক্সিভ প্রোনাউন। সাবজেক্ট সাবজেক্ট, এখানে হি সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট, এখানে হিম অবজেক্ট। যদি একই ব্যক্তি হয় হি এর পসেসিভ ফর্ম হিম। আমরা যদি একটু উপরে খেয়াল করি, এই যে দেখো আই হি সি ইটিসি এবং অবজেক্টিভ হিম হার এবং মাই আমার হিজ হার এগুলো হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। তো আমরা এখানে যেটা দেখলাম সেটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভের ক্ষেত্রে আমরা এই হি এবং হিম একটা রিফ্লেক্সিভ প্রোনাউন। কনজাংশনের ন্যায় ব্যবহৃত প্রোনাউন হলে তাকে রিলেটিভ প্রোনাউন বলা হয়। যদি কোথাও হু হুইচ এবং দ্যাট ব্যবহার করা হয় সেটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। ব্যক্তি এবং বস্তুর পরিবর্তে সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল উভয় ক্ষেত্রে দ্যাট ব্যবহার করা হয়। এছাড়া সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রেও ব্যক্তি এবং বস্তুর পরিবর্তে দ্যাট ব্যবহৃত হয়। হু ব্যক্তির পরিবর্তে এবং হুইচ বস্তুর পরিবর্তে বসে দুটি কোলক যুক্ত করে হু হুইচ হট ইন্টারগেটিভ প্রোনাউন হিসেবেও ব্যবহৃত হয়। অন এনি ইজ অন আইডেন্টিফিনেট ইনডিফিনিট প্রোনাউন তা নির্দিষ্ট কাউকে বা কোনো বস্তুকে নির্দেশ করে না। অন এনি ইজ এগুলো হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন, তাই নির্দিষ্ট কাউকে এগুলো কোনো বস্তুকে নির্দেশ করে না। আমি আমার রিলেটিভ প্রোনাউনটা আবার একটু বলছি। কনজাংশনের ন্যায় ব্যবহৃত হয়। ব্যক্তি এবং বস্তু পরিবর্তে সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল উভয় ক্ষেত্রে দ্যাট ব্যবহার করা হয়। সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রেও দ্যাট ব্যবহার করা হয়। হু ব্যক্তির পরিবর্তে ব্যবহার করা হয় এবং হুইচ বস্তুর পরিবর্তে ব্যবহার করা হয়। হু হুইচ দ্যাট ইন্টারগেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার ইজ এগুলোকে ইনডিফিনিট প্রোনাউন, তাই এগুলো কাউকে নির্দেশ করে না। পার্টস অফ স্পিচ। এবার আমরা দেখব অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ মূলত কোনো ব্যক্তি বস্তু বা কোয়ালিটি এবং কোয়ান্টিটি নির্দেশ করে। নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ ব্যক্তি বস্তু বা ইন্টারগেটিভ অ্যাডজেক্টিভ নাউনের আগে বসে অ্যাডজেক্টিভ প্রোনাউন যেমন হট হুইচ এগুলো। অ্যাডজেক্টিভ ফ্যারেজ নাউনকে সিগনিফাই করার মতো ফ্যারেজ যা সেন্টেন্স থেকে বাদ দিয়ে আলাদাভাবে সেন্টেন্সের অর্থ প্রকাশ করে। আমরা আবার দেখি পার্টস অফ স্পিচে অ্যাডজেক্টিভগুলো হচ্ছে বস্তুর কোয়ালিটি বা কোয়ান্টিটি নির্দেশ করে। নিউমেরাল অর্থাৎ সংখ্যাবাচক যে অ্যাডজেক্টিভগুলো আছে সেগুলো সংখ্যা নির্দেশক, অন ফিউ মেনি এগুলো। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ নাউনের আগে বসে অ্যাডজেক্টিভের কাজ করে, যেমন দিস দ্যাট বস্তুগত। ডেমনস্ট্রেটিভ মানে হচ্ছে বস্তুগত। আচ্ছা, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ যেগুলো প্রশ্ন করে, হোয়াট হুইচ হু হুইচ। অ্যাডজেক্টিভ ফ্যারেজ নাউনকে সিগনিফাই করার মতো ফ্যারেজ যা সাধারণত থেকে বাদ দিলেও আলাদাভাবে সেন্টেন্সের অর্থ প্রকাশ করে। তো আমরা এখানে দেখলাম যে এগুলো। এবার দেখি যদি পার্টস অফ অ্যাডভার্ব। অ্যাডভার্বে কি আছে? অ্যাডভার্ব মূলত ভার্ব বা অ্যাডজেক্টিভ বা নাউন বা প্রোনাউন ব্যতীত অন্য সকল পার্টস অফ স্পিচকে মডিফাই করে থাকে। যেমন অ্যাডভার্ব মডিফাইজ অ্যাডজেক্টিভ সাচ অ্যাজ দি গার্ল ইজ ভেরি অনেস্ট। এখানে অনেস্ট হচ্ছে অ্যাডভার্ব, মডিফাই ইজ ভেরি অ্যাডজেক্টিভ। অ্যাডভার্ব মডিফায়ার প্লাস অ্যাডভার্ব, অ্যাডভার্ব মডিফাই অ্যাডভার্ব। আচ্ছা, এখানে একটু বলি, অ্যাডভার্ব মূলত ভার্ব অথবা অ্যাডজেক্টিভ বা নাউন বা প্রোনাউন ব্যতীত অন্য সকল পার্টস অফ স্পিচকে মডিফাই করে। অ্যাডভার্ব প্রকারভেদ কিন্তু অ্যাডভার্ব টাইম, অ্যাডভার্ব প্লেস, অ্যাডভার্ব ম্যানার, অ্যাডভার্ব নাম্বার, অ্যাডভার্ব অফ ডিগ্রি, অ্যাডভার্ব অফ কজ অ্যান্ড এফেক্ট, অ্যাডভার্ব অফ অ্যাসেরশন। ইন্টারগেটিভ অ্যাডভার্বস টাইম, হোয়েন ডিড হি কেম। দেখো ইন্টারগেটিভ অ্যাডভার্ব প্লেস, হোয়ার আর ইউ গোয়িং। ম্যানার, how did you finish the homework. Number, how many of you were at the beach. Degree, how far did you drive. তো দেখো এখানে যেগুলো বলছে কজ অ্যান্ড ইফেক্ট, হয় আর ইউ লেট। পার্টস অফ স্পিচের ভার্ব, ভার্বকে প্রথম ভাগ হচ্ছে ফিনিট এবং নন ফিনিট ভার্ব।
এবার হচ্ছে ফিনিট ভার্ব ভাগ করতে হবে প্রিন্সিপাল আর অক্সিলারি ভার্ব। তারপর হচ্ছে ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ ভার্ব, মডাল এবং লিঙ্কিং ভার্ব। তো ভার্ব মূলত এই ৪ ধরনের হয়ে থাকে। এবং কিন্তু প্রথম হচ্ছে ফিনিট এন্ড নন ফিনিট ভার্ব। ফিনিট এন্ড নন ফিনিট ভার্ব নাউন আর পার্ট চেঞ্জ হলে ভার্ব ফর্ম চেঞ্জ হয়। নাম্বার ও পার্ট চেঞ্জ হয়, ভার্বের ফর্ম চেঞ্জ হয়। নন ফিনিট ভার্ব না। প্রিন্সিপাল এবং অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল মেইন ভার্ব এবং ক্যান স্টার্ট অ্যালোন ইন সেন্টেন্স সাচ অ্যাজ রাইট ক্রাইটেরিয়া। আচ্ছা, অক্সিলারি ভার্ব সাহায্যকারী ভার্ব এবং মেইন ভার্বকে সাপোর্ট করে। ট্রানজিটিভ ভার্ব এক বা একাধিক অবজেক্ট গ্রহণ করে। ইন্ট্রানজিটিভ ভার্ব অবজেক্ট গ্রহণ করে না। তাহলে আমরা যেটা দেখলাম ফিনিট ভার্ব, ফিনিট এবং নন ফিনিট। ফিনিট ভার্ব হচ্ছে নাম্বার অফ পার্সন চেঞ্জ হবে, ভার্বের ফর্ম চেঞ্জ হবে। নাম্বার অফ পার্সন চেঞ্জ হলে ভার্বের ফর্ম চেঞ্জ হয়। আর নন ফিনিট ভার্বের নাম্বার অফ পার্সনের চেঞ্জ হলো, ভার্ব ফর্মের কোনো চেঞ্জ হয় না। প্রিন্সিপাল ভার্ব মেইন ভার্ব অ্যান্ড মেইন ভার্বের কাজ করে। বা একা থাকতে পারে। আর অক্সিলারি ভার্ব সাহায্যকারী ভার্ব, এটি একা একা থাকতে পারে, মাঝে মাঝে একা একা থাকতে পারে কিন্তু মেইন ভার্বকে সাপোর্ট করে। ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্ব এক বা একাধিক অবজেক্ট গ্রহণ করে। ইনট্রানজিটিভ ভার্ব কোনো একাধিক অবজেক্ট গ্রহণ করে না। মডাল ভার্ব কোনো কিছু নিশ্চয়তা, সম্ভাবনা বা অনিশ্চয়তা বোঝাতে মডাল ভার্ব ব্যবহার করা হয়। এটি সাবজেক্ট অথবা নাম্বার অনুযায়ী চেঞ্জ হয় না। লিঙ্কিং ভার্ব সাবজেক্টকে অন্য ওয়ার্ডের সাথে যুক্ত করে যেন সাবজেক্ট সম্পর্কে ইনফরমেশন পাওয়া যায়, ভিজিবল অ্যাকশন দেখানো যায় না। চেঞ্জ ভার্বগুলো লিঙ্কিং ভার্ব হিসেবে কাজ করে, যেমন লুক, স্মেল, অ্যাপিয়ার, সাউন্ড ইত্যাদি। পার্টস অফ প্রিপোজিশন। নাউন বা প্রোনাউনের পূর্বে বসে অন্য শব্দের সাথে নাউন আর প্রোনাউন সম্পর্ক নির্দেশ করে। যেমন সিম্পল, অন, ইট, অ্যাট এগুলো হচ্ছে প্রিপোজিশন। কমপ্লেক্স, অ্যালং উইথ অর্থাৎ প্রিপোজিশন সিঙ্গেল এবং সিম্পল প্রিপোজিশনগুলো হচ্ছে যেমন ডে অ্যান্ড ডেটের পূর্বে অন বসে, ডে এবং ডেটের পূর্বে অন বসে, মাসের পূর্বে ইন বসে, ইয়ারের পূর্বে ইন এবং সময়ের পূর্বে অ্যাট বসে এবং বড় সময় হলে ইন বসে। ইউজ এক্সপ্রেস বিটুইন এবং অ্যামং, এটা মনে রাখার জন্য দুটি বিটুইন এবং দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তু হলে সেখানে অ্যামং ব্যবহার করতে হয়। এবার কনজাংশন দুটি ক্লজের মধ্যে কয়েল ইফেক্ট সম্পর্কে স্থাপন করে। সাবঅর্ডিনেট কনজাংশন এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজকে প্রিন্সিপাল ক্লজের সাথে যুক্ত করে বিকজ ও ইফ ওয়েদার চেঞ্জ বিফোর দ্যাট। যেমন as he was ill he could not join the meeting, we must work hard so that we can succeed in life. Conjunction there are some conjunction that go in pairs both and either or the দেখে as এবং because কখন ব্যবহার কাজ এবং উদ্দেশ্য বোঝাতে, দ্যাট কোনো কাজের উদ্দেশ্য ফলাফল প্রকাশ করতে, অলদো যদিও তথাকথিত ব্যবহার করা হয়, ইফ ইনডিরেক্ট স্পেসের হ্যাঁ বা না বোধক প্রশ্ন বোঝায়, হয় এবং হয় জল সময় বোঝালে। পার্টস অফ ইন্টারজেকশন মনে তীব্র প্রকাশ করে, যেমন হুররে, এলাচ, আহ, ব্রাভো সেন্টেন্স থেকে আলাদা করলো মূল সেন্টেন্সে কোনো চেঞ্জ আসে না। যেমন হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ, এলাচ দ্য ম্যাচ ইজ নো মোর। এই যে গল্পগুলো বললাম এটাই হচ্ছে অ্যাডজেক্টিভ, সরি। তো আমরা আবার একটু দেখে নিই পার্টস অফ স্পিচ শুরু থেকে। পার্টস অফ স্পিচ কাকে বলে, কত প্রকার, কি কি, উদাহরণ সহ আলোচনা।
তো আমরা ইতিমধ্যে পার্টস অফ স্পিচ দেখলাম। পার্টস অফ স্পিচ কত প্রকার, কি বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক অংশ বা শব্দকে পার্টস অফ স্পিচ বলে। যেমন তোহা ওয়েন্ট টু ইউনিভার্সিটি কলেজ, এখানে তোহা ওয়েন্ট টু ইউনিভার্সিটি কলেজ প্রত্যেকটি একটি পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ ৮ প্রকার। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। মানুষ, বস্তু, জায়গা বা ধারণার নাম বুঝালে তোমার চোখের সামনে যা কিছু দেখো সবকিছু পার্টস অফ স্পিচ। সে নাউন। মনে রাখবা এই যে নাউন, এই যে পার্টস অফ স্পিচ ৮টা প্রকারভেদ আছে। নাউন থেকে এই যে নাউন থেকে ইন্টারজেকশন পর্যন্ত এই যে ৮টা নাম, এই ৮টা নামও কিন্তু পার্টস অফ স্পিচ, নাউন। এই ৮টা যে নাম এটা হচ্ছে নাউন। ভার্ব, অ্যাডজেক্টিভ, এরপর আমি দেখি মানুষ, বস্তু, জায়গা বা ধারণার নামের পূর্বে নাউন, এটা হচ্ছে নাউন। নাউনের পরবর্তী যেটা ব্যবহৃত হয় সেটা হচ্ছে প্রোনাউন। নাউন বা প্রোনাউনকে যে ডিসক্রাইব বা মডিফাই করে অ্যাডজেক্টিভ। কোনো কাজ ঘটা বা হওয়া হলে ভার্ব। ভার্ব এবং অ্যাডজেক্টিভ বা অন্য একটি অ্যাডভার্বকে ডিসক্রাইব বা মডিফাই করে অ্যাডভার্ব। প্রিপোজিশন নাউন বা প্রোনাউনের পূর্বে বসে অন্য একটি শব্দকে মডিফাই করে বাক্য গঠন করে। কনজাংশন অর্স, ফ্যারেজ এবং ক্লোজকে সংযুক্ত করে, অনুভূতি প্রকাশ করে নাউন অথবা প্রোনাউনের। নাউন এখন দেখি পার্ট অফ স্পিচের নাউন। নাউন সিঙ্গুলার নাউন হলে সিঙ্গুলার ভার্ব হবে, প্লুরাল নাউন হলে প্লুরাল ভার্ব হবে। হেয়ার, অ্যাডভাইস, মানি এগুলো সর্বদা সিঙ্গুলার হয়, প্লুরাল হয়। যেমন সিজার্স, স্পেকটেকলস, টাচ, গ্লোভস, ইটিসি, শুজ। কালেকটিভ নাউন সাধারণত সিঙ্গুলার হয়, যেমন গ্রুপ, স্টুডেন্টস এগুলো সবসময় সিঙ্গুলার হয়। নাউন দিয়ে যদি দৈর্ঘ্য একের নাউনের শেষে এস বাই এস যুক্ত হয় না। জুরি, পাবলিক, টিম, কমিটি, গভর্নমেন্ট, অরেঞ্জ ইত্যাদি শব্দ যখন কালেকটিভ থাকবে তখন সিঙ্গুলার, আর যখন ডিভাইডেড থাকবে তখন প্লুরাল হবে। বাক্যের শুরুতে অন থাকলে পরবর্তীতে অনস ব্যবহার করা হয়। আইদার, অন, নাইদার, নর অ্যান্ড অর যুক্ত বাক্যে প্রোনাউনের ইউজেস সিঙ্গুলার হয়। জীবিত ব্যক্তির ক্ষেত্রে হুজ এবং জীবন বস্তুর ক্ষেত্রে হুইজ ব্যবহৃত হয়। নন কাউন্টেবল গণনা করা যায় না, যেমন মিল্ক, ওয়াটার। কাউন্টেবল গণনা করা যায়, যেমন গ্লাস অফ মিল্ক, আ গ্লাস অফ ওয়াটার। পরিমাণে বেশি বোঝাতে নন কাউন্টেবল এবং কাউন্টেবল নাউনের ক্ষেত্রে যথাক্রমে মাছ এবং মেনি ব্যবহার করা হয়, তবে মোর উভয় ক্ষেত্রেই ব্যবহার করা যায়। পরিমাণে কম বোঝাতে নন কাউন্টেবলের ক্ষেত্রে নন কাউন্টেবলের ক্ষেত্রে লেস এবং ফিউয়ার ব্যবহার করা হয়। নাউনের সাথে এস বাই এ যুক্ত হলে প্লুরাল, ভার্বের সাথে এস বাই এ যুক্ত হলে সেটি সিঙ্গুলার হয়। পার্টস অফ স্পিচের প্রোনাউন। পার্টস অফ প্রোনাউন এর গ্রুপ দুইটি, সাবজেক্টিভ এবং অবজেক্টিভ। মাই, আওয়ার, হিজ, হার এটা হচ্ছে পসেসিভ পর্যায়ে। আওয়ার, হিজ আনচেঞ্জেবল, এগুলো পসেসিভ প্রোনাউন। হু সাবজেক্ট প্রোনাউন অ্যান্ড হোম অবজেক্ট প্রোনাউন। সাবজেক্ট এবং অবজেক্ট যদি একই ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাকে রিফ্লেক্ট হলো রিলেটিভ প্রোনাউন। হু, হুইজ, দ্যাট। উভয় ক্ষেত্রে দ্যাট ব্যবহার করা হয়। এছাড়া সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রেও ব্যক্তি এবং বস্তুর পরিবর্তে দ্যাট বসে। হু ব্যক্তির পরিবর্তে এবং হুইজ বস্তুর পরিবর্তে বসে দুটি ক্লোজ যুক্ত করে। হু, হুইজ, দ্যাট ইন্টারগেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়। অন, এনি, ইজ, অন ইনডিফিনিট প্রোনাউন তা নির্দিষ্ট কাউকে না বোঝালে বস্তুকে নির্দেশ করে না। অ্যাডজেক্টিভ মূলত কোনো ব্যক্তি বা বস্তুর কোয়ালিটি বা কোয়ান্টিটি নির্দেশ করে। নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ বস্তু বা ব্যক্তির সংখ্যা নির্দেশ করে। ওয়ান, ফিউ, মেনি, সেভারেল, ওয়ান ইত্যাদি। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ নাউনের আগে বসে অ্যাডজেক্টিভের কাজ করে। ইন্টারগেটিভ অ্যাডজেক্টিভ নাউনের আগে বসে অ্যাডজেক্টিভের কাজ করে। প্রসঙ্গত প্রোনাউন। অ্যাডজেক্টিভ ফ্রেজ নাউনকে সিগনিফাই করার মতো ফ্রেজ যা সেন্টেন্সকে বাদে আলাদাভাবে সেন্টেন্সের অর্থ প্রকাশ করে। অ্যাডভার্ব। অ্যাডভার্ব মূলত ভার্ব এবং অ্যাডজেক্টিভকে মডিফাই করে। অ্যাডভার্ব মডিফাইজ অ্যাডজেক্টিভ। দ্য গার্ল ইজ ভেরি অনেস্ট, এখানে অনেস্ট অ্যাডভার্ব মডিফাই ভেরি অ্যাডজেক্টিভ। অ্যাডভার্বের প্রকারভেদ কাইন্ডস অফ অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ নাম্বার, অ্যাডভার্ব অফ ডিগ্রি, কজ অফ অ্যান্ড এফেক্ট, অ্যাসারশন। ইন্টারগেটিভ অ্যাডভার্ব টাইম, প্লেস, ম্যানার, নাম্বার অ্যান্ড ডিগ্রি। Parts of speech verb, finite and non-finite verb, principal and auxiliary verb, transitive intransitive verb, modal linking verb. Finite verb, number of partial change হলো ভার্বের চেঞ্জ হয় না। আর non-finite verb, number of partial change হলো ভার্বের নাম্বার অফ পার্সনের চেঞ্জ হলো ভার্বের চেঞ্জ হয় না। প্রিন্সিপাল এবং অক্সিলারি ভার্ব, মেইন ভার্ব এটি
একাও বসতে পারে। অক্সিলারি ভার্ব এটি একাও বসতে পারে, তবে ভার্বকে সহযোগিতা করে। কোনো কিছু নিশ্চিতের সম্ভাবনা বা অনিশ্চিত বোঝাতে মডাল ভার্ব ব্যবহার করা হয়। এটি সাবজেক্ট অথবা অবজেক্ট নাম্বার অনুযায়ী চেঞ্জ হয় না। সাবজেক্টকে অন্য ওয়ার্ডের সাথে যুক্ত করে যেন সাবজেক্ট সম্পর্কে ইনফরমেশন পাওয়া যায়, তাকে ভিজুয়াল অ্যাকশন দেখা যায়। এবং ভিজুয়াল অ্যাকশন যেটা হয় না। চেঞ্জ ভার্ব লিঙ্কিং ভার্ব হিসেবে কাজ করে, যেমন লুক, এসকেপ, অ্যাপিয়ার, সাউন্ড, ইটিসি। প্রিপজিশন নাউন বা প্রোনাউনের পূর্ববাসী অন্য শব্দের সাথে নাউন অথবা প্রোনাউন সম্পর্ক স্থাপন করে। যেমন অন, ইন, কমপ্লেক্স, অ্যালং উইথ, মানে যেগুলো একটু এগুলো হচ্ছে সিঙ্গল আর হচ্ছে কমপ্লেক্স। যেমন অন, ডে এবং ডেটের পূর্বে অন বসে, মাসের পূর্বে ইন বসে, বছরের পূর্বে ইয়ার বসে। তার মানে বড় সময়ের পূর্বে ইন বসে এবং ছোট সময়ের পূর্বে অ্যাড বসে। বড় জায়গার পূর্বে ইন বসে, ছোট জায়গার পূর্বে অ্যাড বসে। দুটি ব্যক্তি চেঞ্জ এবং ফর পয়েন্ট অফ টাইম হলে চেঞ্জ এবং পিরিয়ড অফ টাইম হলে ফর ব্যবহার করা হয়। বিটুইন এবং এমং দুটি ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে বিটুইন এবং দুইয়ের অধিক ব্যক্তি হলে সেখানে এমং ব্যবহার করা হয়। দুটি ক্লোজের মধ্যে কজ অ্যান্ড ইফেক্ট সম্পর্কে স্থাপন করলে তাকে কনজাংশন বলে। সাবঅর্ডিনেট কনজাংশন এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লোজকে প্রিন্সিপাল ক্লোজের সাথে যুক্ত করে, বিকজ, ইফ, ওয়েদার, চেঞ্জ, বিফোর ইত্যাদি। কোরিলেটিভ কনজাংশন অ্যাজ কোনো কাজ কারণ বোঝালে, দ্যাট কোনো কাজের উদ্দেশ্য বোঝালে, অলদো যদিও বা তথাপি, ইফ হ্যাঁ বা না বোধক, এবং হয় যতক্ষণ ততক্ষণ। মনের তীব্র আকস্মিক ভাব প্রকাশ করে তাকে হচ্ছে ইন্টারজেকশন। সেন্টেন্স থেকে আলাদা করলেও মূলত সেন্টেন্সে কোনো চেঞ্জ আসে না। এবার আমরা গল্পে গল্পে পার্টিসিপেশন জেনে নেব। নাউনের ভাইরা আমার 8 জন, তাদের বাড়ির নাম হলো সেন্টেন্স ভিলা। সমাজে মানুষ তাদের পার্টস অফ স্পিচ বলে ডাকে। এক বাড়িতে সেন্টেন্সটা 8 ভাই থাকে, তো তাদের কাজকর্ম ভিন্ন ভিন্ন রকম। প্রথম ভাইয়ের নাম হলো নাম, তার কাজ হলো সবকিছুর পরিণাম বলা, বাড়ির সবকিছুর নাম বলা। দ্বিতীয় ভাইয়ের নাম হলো প্রোনাউন। নাউনের অনুপস্থিতিতে নাউনের সব কাজ অ্যাডজেক্টিভ নাউন প্রোনাউনের পিছনে গোয়েন্দাগিরি করে তাদের দোষগুণ লিখে রাখাই হলো অ্যাডজেক্টিভের কাজ। চতুর্থ ভাইয়ের নাম হলো ভার্ব, তার কাজ হলো সবার কাজ বলে দেওয়া, খাওয়া দাওয়া, ঘুম, গোছল সব কাজ বলে দেওয়া। পঞ্চম ভাইয়ের নাম হলো অ্যাডভার্ব, তার কাজ হলো তৃতীয় চতুর্থ ভাইকে নজরদারি করা, তাদের অবস্থা পর্যবেক্ষণ করা, মাঝে মাঝে নিজের অবস্থান পর্যবেক্ষণ করা। ষষ্ঠ ভাইয়ের নাম হলো প্রিপজিশন, তাদের মাঝে সম্পর্ক বন্ধন তৈরি করা, যেমন নাউনের সাথে ভার্ব যুক্ত হওয়া, ভার্বের সাথে প্রোনাউন যুক্ত হওয়া ইত্যাদি ইত্যাদি। সপ্তম ভাইয়ের নাম হলো কনজাংশন, তার কাজ হলো প্রিপজিশনের কাজের চেয়ে বড়। সে এক বাড়ির সাথে অন্য বাড়ির আত্মীয়দের সম্পর্ক সৃষ্টি করে এবং তারা সবাই মিলে সবাই বাড়িতে খাওয়া দাওয়া। এই কাজটা খুবই দারুণ। তার নাম হলো ইন্টেলিজেন্স, সে আনন্দ দুঃখ সবসময় সবার পাশে থাকে, সবার আবেগ প্রকাশ করে, তাই তার একমাত্র কাজ হচ্ছে প্রকাশ করা। ধন্যবাদ সবাইকে। তো আমরা আজকে যেটা আলোচনা করলাম যে কিভাবে আমরা নাউন এবং প্রোনাউনকে, নাউন থেকে শুরু করে অ্যাডজেক্টিভ পর্যন্ত, নাউনের যে প্রকারভেদ আছে, নাউন কত প্রকার কি কি, এই শব্দগুলো আমরা কিভাবে একত্রে চিনতে পারবো এবং সেটা আমরা আজকে একটা ভিডিওর মাধ্যমে দেখলাম। এবং তোমরা যারা আমার সাথে এতক্ষণ ছিলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি আজকে এই ভিডিওটি তোমাদের জন্য খুব উপকারী হবে। তোমরা যদি পুরোপুরি না বুঝে থাকো এবং কোনো পয়েন্টে না বুঝতে পারো তাহলে আমাকে কমেন্টস বক্সে লিখে দিও অথবা এখন চ্যাট বক্সে লিখতে পারো। আর এর পরবর্তীতে আগামীকালকে আমরা আবার এই পার্টস অফ তোমরা কোন ধরনের ভিডিও পেতে চাও রেগুলার, সেটাও আমার কমেন্টে বা কমেন্ট থেকে লিখে আসতে পারো। আমি তোমাদের সেরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব। তোমরা এখানে যারা আছো আগামীকালকে বা পরবর্তীতে যদি কোনো তোমাদের প্রশ্ন থাকে সেটা লিখতে পারো। আশা করি প্রত্যেকেই বুঝতে পারছো। তাহলে থ্যাংক ইউ সবাই।